আমাদের কাহালু উপজেলাটা মৎস্য সম্পদের সমৃদ্ধ একটি উপজেলা। এই উপজেলায় প্রায় ৪,৫০০ চাষি রয়েছে এবং এখানে পুকুরের সংখ্যা প্রায় ৮,৩০০। এখানকার চাষিরা সাধারণত ক্যাটফিশ জাতীয় মাছ চাষ উৎপাদন করে থাকে। তো এই ক্যাটফিশকে কেন্দ্র করে এখানে অনেকগুলো হ্যাচারি গড়ে উঠেছে। বর্তমানে আমাদের কাহালু উপজেলায় আমাদের হ্যাচারির সংখ্যা ৩০টা। তার মধ্যে আমরা অলরেডি লাইসেন্স দিয়েছি ২৭টা প্রতিষ্ঠানকে এবং ৩টা এখনও অনিবন্ধিত অবস্থায় রয়েছে। তো এই হ্যাচারিগুলোকে আমরা যেটা করে থাকি আর কি, যেহেতু একটা মাছের প্রোডাকশনটা ডিপেন্ড করে মাছের গুণগত মানের পোনা উৎপাদনের উপর, সেজন্য আমরা হ্যাচারিগুলোকে এমফেসিস দিয়ে তারা কী ধরনের ব্রুড লালন পালন করতেছে। তো তারা যদি সুন্দর ব্রুড বা ভালো মানের ব্রুড লালন পালন করে থাকে, তাহলে তাদের কাছ থেকে আসলে ভালো মানের রেণু উৎপাদন হবে এবং চাষিরা উপকৃত হবে। এই জন্য আমরা গত 2 বছর ধরে আমরা তাদেরকে বেশ কিছু নির্দেশনা দিয়েছি। আমাদের মৎস্য হ্যাচারি আইন অনুযায়ী যে আইনকানুন যেগুলো আছে তার আলোকে আমরা বেশ কিছু নির্দেশনা দিয়েছি। যেমন প্রথমত তাদেরকে ব্রুড রেজিস্টার মেনটেন করতে হবে। তাদের পুকুরে কী ধরনের ব্রুড রয়েছে, সেগুলোর বয়স কীরকম, সেগুলা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, এই তথ্য সম্বলিত তাদেরকে ব্রুড রেজিস্টার আমরা সরবরাহ করেছি। সেগুলো তারা সেখানে এন্ট্রি করে। আমরা যখন প্রতি বছর এগুলা তারা নবায়নের জন্য আসে, আমরা তখন এই নবায়নের পূর্বে আমরা ব্রুড রেজিস্টারগুলো চেক করি যে আসলে কি তাদের সোর্সগুলো কোথায় ব্রুডের। এই জিনিসটা যেমন আমরা দেখি, ঠিক তেমনই তারা অবৈধ কোনো মাছ বা নিষিদ্ধ কোনো মাছ উৎপাদন করতেছে কিনা সেটিও আমরা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে সেটা আমরা ফলো আপ করি। পাশাপাশি তাদের স্ট্রাকচারাল কোনো সমস্যা আছে কিনা সে বিষয়ে আমরা নির্দেশনা দিই। আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা প্রতি বছর তাদেরকে ট্রেন আপ করি, তাদের সাথে আমরা নিয়মিত মত বিনিময় করি যাতে তারা ভালো মানের রেণু উৎপাদন করতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের মৎস্য ডিপার্টমেন্ট এটা মনে করে যে তারা যদি ভালো মানের রেণু উৎপাদন করতে পারে তাহলে চাষিরা উপকৃত হবে আর এদেশের মাছের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে। এদিক থেকে আমরা হ্যাচারিগুলোকে আমরা একটু ইমফেসিস বেশি দিই। পাশাপাশি এখানে যারা চাষিরা রয়েছে তাদের একটা বড় প্রোডাকশন কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় তারা একটু সাপ্লাই করে। আপনারা জানেন যে আমাদের এই কাহালু উপজেলায় মাছের উৎপাদন প্রায় 13,000 মেট্রিক টনের উপরে। তো এই যে বাড়তি উৎপাদন প্রায় 5,000 মেট্রিক টন মাছ এখানে বাড়তি উৎপাদিত হয়। এই বাড়তি উৎপাদিত মাছ কিন্তু আমাদের অন্যান্য জেলা সহ আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও কিন্তু তারা রপ্তানি করে থাকে। তো এদিক থেকে কিন্তু আমরা মনে করি যে কাহালু উপজেলা মৎস্য চাষিরা এই সেক্টরকে ওন করে এবং এই সেক্টরের উন্নয়নের জন্য তারা প্রতিনিয়ত আসলে এই প্রযুক্তি নির্ভর যে মাছ চাষগুলো সেগুলো তারা করে যাচ্ছে। তো আমরাও চেষ্টা করি যে তারা তাদের এই সীমিত সম্পদের মধ্যে তারা কিভাবে আরও বেশি যাতে মাছ উৎপাদন করতে পারে সেই জন্য আমরা প্রযুক্তিগত কিছু টেকনোলজি তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি আমাদের বর্তমান একটা লক্ষ্য হচ্ছে যে শুধু মাছ উৎপাদন না, নিরাপদ মাছ উৎপাদন যাতে তারা করতে পারে। এই জন্য আমরা যাতে তারা নিরাপদ মাছ উৎপাদন করে এই জন্য আমরা তারা যে মেডিসিন বা অ্যাকোয়া মেডিসিন তারা ব্যবহার করে সেদিকেও আমরা কিন্তু গুরুত্ব দিচ্ছি যাতে তারা এই অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা আস্তে আস্তে কমাতে পারে। যেহেতু বিভিন্ন কোম্পানি এখন গড়ে উঠছে, বিভিন্ন কোম্পানির চাপে যে এই মাছের যে রোগ ব্যাধিগুলো হয় সেই রোগ ব্যাধিগুলো নিরাময়ে দেখা যাচ্ছে তারা অনেক সময় অ্যান্টিবায়োটিকের সাজেশন করে, কিন্তু আমরা প্রতিনিয়ত তাদের এই সাজেশন দিয়ে অ্যাকোয়া মেডিসিন কোনো ব্যবহার করবে ঠিকই, কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। এছাড়া যে অন্যান্য যেগুলো মেডিসিন আছে যেগুলা বলতে গেলে মাছের জন্য ভালো, যেমন কিছু জীবাণুনাশক আছে, প্রোবায়োটিক আছে, ঠিক আছে, তারপরে আরও কিছু আছে যেমন অ্যাকোয়াটিক আর কিছু আছে মেডিসিন আছে, সেগুলো যদি তারা ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে মাছটা আমাদের জন্য নিরাপদ হবে। এদিক থেকে কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি যে চাষিটা যে খালি মাছ উৎপাদন না, তারা যাতে নিরাপদ মাছ উৎপাদন করে সেই দিক থেকে যেন জোর দেয় সে বিষয়ে আমরা প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। আমি সাধারণত জয়েন করেছি। আমি দুপচাচিয়াও মোটামুটি কালোর মতোই অনেক সমৃদ্ধ একটি উপজেলা। ওখানকার চাষিরাও ক্যাটফিশ জাতীয় মাছই চাষ করতেছে। যেহেতু আমি ওখানে দায়িত্ব নিয়েছি, আমিও চেষ্টা করব এই দুপচাচিয়া উপজেলায় তারাও যেন নিরাপদ মাছ উৎপাদন করতে পারে, হ্যাঁ সেদিকটা আমি অন্তত খেয়াল রাখবো। আসলে দেশি চিংড়ির কোনো হ্যাচারি আমার জানা মতে, দেশি যেটা আমরা বলতেছি ইচা চিংড়ির কথা বলতেছি, এই জাতীয় চিংড়ি আসলে প্রোডাকশন হয় না কোনো হ্যাচারিতে আমার যতটুকু জানি। এটা সাধারণত আমরা গলদা চিংড়ি যেটা বলি, গলদা চিংড়িটা সাধারণত হ্যাঁ গলদা চিংড়িটা এটা প্রোডাকশন হয়, সেটা শুধুমাত্র সরকারি হ্যাচারিগুলোতে। আমাদের এই উত্তরবঙ্গ কথা যদি রংপুর রাশি ডিভিশনের কথা বলি, এটি আসলে আমাদের সরকারি হ্যাচারিগুলোতে হয়ে থাকে। যেমন আপনার আছে পার্বতীপুর আছে, নাটোর আছে, নওগাঁ আছে, ঠিক আছে, এই সমস্ত হ্যাচারি প্রোডাকশন।
আমার আওতাধীন এখানে যে হ্যাচারিগুলোতে আছে এই 30টা হ্যাচারির মধ্যে 30টা হ্যাচারিতে ক্যাটফিশ হয়, আর শুধুমাত্র 2টা হ্যাচারিতে কার্প জাতীয় মাছের রেণু হয়, বাদ বাকি সবগুলোতে ক্যাটফিশ হয়।